ভালো। হাই, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আমি আজকে একটু সেজেছি, কারণ ভাবলাম ভিডিও তো বানাচ্ছি, তাহলে কেন একটু সেজেই নিই। আর আজকে কাকিমা আর কাকা মিলে আমাকে আইব্রো ভাত খাওয়াচ্ছে, যার জন্য কাকা আমাকে একটু সেজে আসতে বললো। জানো তো, যে শাড়িটা আমি পরেছি ওটা কাকিমা আর কাকাই দিয়েছে। ভালো হয়েছে না বলো? আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা সবুজ শাড়ি কিনবো, কিন্তু সেটা যে আমার বিয়ের মধ্যে পাবো আমি এটা ভাবতেও পারিনি। তো আমি ঝটাফট ওই শাড়িটা পছন্দ করলাম। আমাকে না অনেকগুলো শাড়ি দিয়েছে, আমি ভিডিও করতে ভুলেই গেছি। যাই হোক, আমি কিন্তু ওই শাড়িটাই চয়েস করে নিয়েছি, আর সেই শাড়িটা পরে আমি কাকিদের বাড়ি চলে এসেছি খাওয়ার জন্য, কারণ খাওয়াবে তো। আর সকাল থেকে যেন আমি না খেয়ে আছি, কারণ এটাই নাকি রিচুয়ালসে আছে যে না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকার পরই আইবুড়ো ভাত খেতে হয়। কাকিমা মা বলল না খেয়েই তুই আইবুড়ো ভাত খাবি, তাই তো আমি সকাল থেকে না খেয়ে থেকে উঠেছি লেট করে, যাতে আমার খিদে না পেয়ে যায়। তারপর স্নান করেছি, রেডি হয়েছি, তারপর কাকিদের বাড়ি এসেছি। এসে দেখি সব কিছু গোছানো হয়ে গেছে। তারপর আমি প্রণাম করে বসে পড়লাম। আমি তো ওইভাবে বসতে যাচ্ছিলাম, তারপর কাকিমা বললো প্রণাম করে বসতে হয়। তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম, কারণ আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য এও লাগে, মানে ওই ধরুন 2-3 জন। তো কাকিমা আবার 3 জনকে গুছিয়ে নিয়ে আসলো। 3 জন বলতে কাকিমাকে দিয়েই 3 জন, আর 2 জনকে ডেকে নিয়ে আসলো। তারপর আমাকে আশীর্বাদ করলো আর আইবুড়ো ভাত খাওয়ালো। কাকিমাদের বাড়ির পাশ থেকে 2 জন এসেছিল, কিন্তু একজন নাইটি পরেছিল, তাই বলছিল 1 মিনিট দাঁড়াও, আমি যাব আর নাইটিটা চেঞ্জ করেই চলে আসব, কারণ এইভাবে দেওয়া যাবে না। তারপর চলে গেল পিসিটা, মানে আমাদের পিসি হয়। তো পিসিমণি গিয়ে নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে আসলো, তার জন্য কিছুক্ষণ বসে থাকতে হলো। আর জানোই তো, সেদিন না কারেন্টও ছিল না। আমার যে কি গরম লাগছিল, এদিকে বারবার ঘামছিলাম। একটু সেজেছি, তার কারণে আরও বেশি ঘামছিলাম। তারপর কিছুক্ষণ পর চলে আসলো, আর এদিকে দেখো কিভাবে আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে আমাকে বললো তুই এবার নিজে নিজে খেয়ে নে। একটু খাওয়াই দাও। সব খেয়ে ফেলবি, হ্যাঁ। আর মানে অভিজ্ঞতা করে ধরে এই হচ্ছে শেষ খাওয়া সম্ভব। তারপর বিয়ে হয়ে খাবে না। হ্যাঁ, সম্পর্ক তো পালন হবে না। ভিন্ডি দিয়ে আগে শুরু করলি, কবি এরকম, হ্যাঁ ভিন্ডি দিয়ে শুরু করলাম। আর উঠতে খাতে থাকবে, তৃতীয় দিন সাথে খাতে হয়। লবণ দিয়ে দাও একটু। সে আমি না, আমি ভাবো ভিডিও করবি কেন? সবাই বসে পড়ো। সারা সময় এই করবি, ফিল্টার দিবি, হ্যাঁ। মাংসটা করে খালি ভালো আছে, আলু করে থাক, সব কিন্তু খাবি যত সময় পারিস খাবি, থাক না করে তো দিদির কাছে তো দিদি না খাবো না। সেটা হয়, এটা তো সবাই বলে সেটা হয়, জানি না দেখা দাম ভিডিও করে দিছি। ভালো লাগে না, বান্ধবী শুধু খাইছে, এটা তো বিয়ে খাইছে, সত্যি তাই। আমি খাইছে কত বড় কথা বলেছি, সব দিছি চারি পাটা এই কথা চালিয়ে বোঝেন কি কাল পড়ে আছে। কিছু উঠতেছে না, মাথা উঠি নেই, তারপরে বুঝলে কোয়া যায় না, ওতেও পারে। দুটো হাতে দেখা আছে, সেটা সব বাড়ি থাকে, আমারও আছে। আমার তিনটে আর তার প্রতি আরো আরেকটা, 4টে মোট। স্ট্যান্ডার্ডে ভালো থাকে, তারপরে রাখে তুই তো নারী থেকে ফেল করে দিবি না, ওই কাজ করি না, আমার তো জীবনে দিয়ে আছে, মান সম্মান আছে। খেতে খেতে আমার যে এত গরম লেগে গেছিলো কি বলবো, যেমন গরম ছিল প্রচণ্ড পরিমাণে। তারপর ছিল না কারেন্ট,
যার কারণে আমার খুব গরম লেগে গেছিলো। এখন দেখতেই পারছো আমার চুল খোলা। কিছুক্ষণ পর কাকিমা আমার চুলটা বেঁধে দেয়। সারাদিন না খাওয়ার পর ওই বেলা 1-2টোর দিকে খেতে গিয়ে আমি আর খেতেই পারিনি। তারপর ছিল গরম। আমি তো কোনো রকমে খেয়ে দিদিকে বললাম তুই থাক, আমি বাড়ি চলে গেলাম। কারণ কাকিমাদের কারেন্ট ছিল না, কিন্তু আমাদের এই দিকে লাইনটা ছিল, যার কারণে আমাদের বাড়িতে কারেন্টও ছিল। তো আমি বাড়ি চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।